আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ডিয়ার ভিউয়ার্স, আমি সেলিম রেজা আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো ডিয়ার ভিউয়ার্স, আমি চলে আসলাম আহ, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দিব্যি নামক একটা জায়গা। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে ভারতীয় তারবেড়া রয়েছে। এখান থেকে কাছেই হেঁটে গেলে 4 মিনিট বা 5 মিনিট লাগবে সম্ভবত। তো এখানে ধান ক্ষেত। হুম 4 থেকে 5 মিনিট লাগবে হেঁটে যেতে। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে খুব কাছাকাছি, খুব পাশাপাশি রয়েছে তার বেড়াটা। তো আসলে এই সীমান্তবর্তী জায়গাগুলো দেখতে খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো যদি আসলে এটা ধান ক্ষেত না হতো এবং বর্ষা মৌসুম না হতো, তাহলে কিন্তু হয়তোবা তার বেড়ার খুব পাশাপাশি বা খুব আরও কাছাকাছি যাওয়া যেত। যেখানে অন্ততপক্ষে যেখানে পিলার রয়েছে, হ্যাঁ, দুই দেশকে ডিভাইডেড করেছে যে পিলারগুলো রয়েছে, অন্ততপক্ষে ওই পিলারের কাছাকাছি গিয়ে ভিডিওটা মেক করতে পারতাম। কিন্তু এখন যেহেতু বর্ষা মৌসুম, এখানে ধান ক্ষেত এবং ধানের যে আইলগুলো রয়েছে, এই আইলগুলো তো পানি উঠে গেছে, বা আইলগুলো মানুষ যে এগিয়ে এগিয়ে ভেঙে দিয়েছে। সুতরাং এখানে আর যাওয়ার সামনে এগোনোর স্কোপ নাই আপাতত। যাচ্ছি না আমি, কারণ পা ভিজাতে হবে, কাদা মাখতে হবে। তো পা ভিজানো এবং কাদা মাখা এখন আমার দ্বারা সম্ভব না, সেই জন্য আসলে আমি যেতে পারতেছি না। ডিয়ার ভিউয়ার্স, তো অনেক দিন পর এর সীমান্তবর্তী জায়গায় আসলাম। এসে খুব ভালো লাগতেছে অ্যাকচুয়ালি। খুব দেখার মতো জায়গা, আসলে ভালো লাগতেছে। এর পাশে আবার রয়েছে সৌর বিদ্যুতের প্লান রয়েছে। এখানে সেচ পাম্প রয়েছে, সৌর বিদ্যুতের মাধ্যমে সেচ পাম্প আপনারা দেখতেছেন, এটি বাংলাদেশের। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখেন অনেক মানুষ রয়েছে আমাদের বাংলাদেশে যাদের সীমান্তবর্তী জেলায় যাদের বাসা নয়, ঠিক আছে, ভিতর দিকে, তাদের সীমান্তবর্তী জায়গাগুলো দেখার সৌভাগ্য হয় না। তো ডিয়ার ভিউয়ার্স, তাদের জন্য এই ভিডিওটা মূলত মেক করা। আপনারা দেখুন যে আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে বর্ডার, এই বর্ডারগুলো আসলে দেখতে কেমন হয়, ইত্যাদি। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। যাদের এইরূপ জায়গাগুলো দেখার সৌভাগ্য হয়নি, তারা আপনারা আসুন, দেখে যান। একেবারে কাছাকাছি, একেবারে এই জায়গাটার নাম হচ্ছে দিব্যি, পীরগঞ্জ উপজেলার দিব্যি নামক জায়গা। তো এখান থেকে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন এই ভারতীয় তারবেড়া। তো ডিয়ার ভিউয়ার্স, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।